মহৎ কাজ করতে গিয়ে সংকীর্ণতাকে আড়াল করতে গিয়ে দেবরোষে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এসেই মুসলিম তোষণের রাজনীতি নামক যে বাঘের পিঠে চড়ে বসেছিলেন তিনি, এবার সেই বাঘই গিলে খেল তাকে। আর তেতো ওষুধের মতো সেই বড়ি গিলতেও হলো মমতাকে। দুর্গা অঙ্গন তৈরি করতে গিয়েও তোষণের রাজনীতির অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মুসলিমদের আপত্তিতে সরাতে হলো দুর্গা অঙ্গনের স্থান, আর ঘুরিয়ে সে কথা স্বীকারও করে নিলেন মমতা। এতেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ধর্মস্থান কোথায় তৈরি হবে তা কি ঠিক করে দেবে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ? কলকাতা লাগোয়া নিউ টাউনে ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে দুর্গা অঙ্গন তৈরি হবে বলে গত 21শে জুলাই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো সেখানে চলছিল মাটি ভরাটের কাজ। সম্প্রতি সেখানে বোর্ড লাগিয়ে জানানো হয় সেখানেই হতে চলেছে দুর্গা অঙ্গন। আর এরপরই যাবতীয় গোলমালের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যা ফাঁস করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তুতির ভিডিও পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, ঠেলার নাম বাবাজি, নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া। নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে স্থিত ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্য। কিন্তু হঠাৎ বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে, সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল, তাদের পরিবারেরও ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার? এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার। নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইত্যাদি বানানোর ঘোষণা করা হয়ে গেছে, আবার মুসলিম ভোট ব্যাংককে চটালে সারে সর্বনাশ। অগত্যা ভোট ব্যাংকের ওজনের ভারের তুলনায় হিন্দুদের ভাবাবেগ হালকা, তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাস স্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। আসলে মাননীয়ার সময় খারাপ। মেসি ম্যাজিক দেখাতে গিয়ে মেসি ম্যাসাকার হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে এই অবস্থা হলো। আগামী দিনে আরো খারাপ দিন অপেক্ষা করছে মাননীয়ার জন্য। দুর্গা অঙ্গনের স্থান যে পরিবর্তন করতে হয়েছে তা শিলান্যাস অনুষ্ঠানে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঙুর ফল টকের মতো একটি কারণও বাতলেছেন তিনি। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক, কারণ একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সব কিছুই রাখতে হয়। এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেত আরও ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। আর এই জায়গাটায় নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1A-তে রাস্তারও কাছাকাছি, এয়ারপোর্টেরও কাছাকাছি, রাজারহাটেরও কাছাকাছি, সল্টলেকেরও কাছাকাছি, যোগাযোগ ব্যবস্থারও কাছাকাছি, মানুষের আসার পক্ষে সুবিধে হবে। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। জগন্নাথ ধামে আপনারা দেখেছেন কালকে 1 কোটি ছুঁয়েছে।
আমরা এখানে টার্গেট রাখছি যদি 1 লক্ষ লোকও দিনে আসে কোনো অসুবিধে হবে না। মুসলিমদের চাপে মমতার দুর্গা অঙ্গনে স্থান পরিবর্তনের সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন শুভেন্দু বাবু। হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল, 4 কোটি টাকা খরচও করে ফেলেছে, ওখানে মুসলমানরা আপত্তি করেছে, যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে, পিছিয়ে গেছেন, শিল্প করার জায়গায় গেছেন, নিউ টাউনে বাস স্ট্যান্ডের কাছে। তার কোনো টেন্ডার হয়নি, তার কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু নেই, কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় নারকেল ফাটিয়ে দিয়ে চলে যাবেন। নারকেল তো ফাটাবেন না, ফাটাতে জানেন না, দীঘাতে ফাটাতে পারেননি, ওখানে যাও এটা কিছু করে যাবেন। মমতার দুর্গা অঙ্গনে স্থান পরিবর্তনের সিদ্ধান্তে উঠছে একাধিক প্রশ্ন। সনাতনীরা প্রশ্ন করছেন, হিন্দুদের উপাসনা স্থল কোথায় হবে সেটা কি ঠিক করে দেবেন অন্য ধর্মাবলম্বীরা? ভোটের রাজনীতির স্বার্থে সারা বছর মুসলিম তোষণ করে ভোটের মুখে মন্দির বানিয়ে কি হিন্দুদের মন পাবেন মুখ্যমন্ত্রী? ইতিমধ্যেই রাজ্যে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা অঙ্গনে স্থান পরিবর্তন ফের প্রমাণ করে দিল মমতা রাজত্বে হিন্দুদের পশ্চিমবঙ্গে চলতে হবে অন্য সম্প্রদায়ের দেওয়া শর্তে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी विरासत भी।